আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনি আমাকে নেবেন না, আমাকে নেবেন না। অনেক অনুরোধ করলো, কাকুতি মিনতি করলো। জিবরাইল সাল্লাম মাটির কাকুতি মিনতি শুনে তিনি চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল কই মাটি কই? জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহ মাটি উঠেই কান্নাকাটি করে। তো সম্মানিত ভাইরা, এইভাবে করে 3 ফেরেশতা চলে গেল। আসলো আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন তখন আজরাইল কাছে মাটি অনেক অনুরোধ করেছেন। আজরাইল বলেছেন যে না, আমি তোমার এই অনুরোধ মানতে পারতেছি না। মাটি বলতেছে, তোমাকে আল্লাহর কসম করে বলতেছে আমাকে নিও না। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, তুমি যে আল্লাহর কসম দিচ্ছ ওই আল্লাহ তাআলাই আমাকে নেওয়ার জন্য পাঠাচ্ছে, অতএব এখানে আর কসমের কোনো কাজ হবে না। আজরাইল আলাইহিস সালাম ঠিক, আজরাইল আলাইহিস সালামের ফটো আছে ফেরেশতাদের মধ্যে, তাই না? দেখবেন এক একটা মানুষের এক এক রকমের ব্যাপার আছে, গুণ আছে, তাই না? একজন একটু রাগ বেশি, একজন একটু রাগ কম, একজন একটু দয়া বেশি, একজন একটু দয়া কম। আজরাইল আলাইহিস সালামের বিশাল সাপ যাবে, বলছে না, তুমি যে আল্লাহ তাআলার কসম দিচ্ছ সেই আল্লাহ আমাকে পাঠাইছে, অতএব তোমার এই কসমের কোনো কাজ হবে না। সে মাটি নিয়ে গেছে। নেওয়ার পরে যখন ফেরেশতারা তো আদম সৃষ্টি করছেন, আবার এই আদমের মৃত্যুর দায়িত্ব ফেরেশতাদেরকে দেওয়া, প্রস্তাবনা দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম নেন নাই, ইসরাফিল আলাইহিস সালাম নেন নাই, মিকাইল আলাইহিস সালাম নেন নাই। তো আল্লাহ তাআলা আজরাইলকে বললো যে এই মৃত্যুর দায়িত্ব তোমাকে নিতে হবে। যে 3 ফেরেশতা যখন নিল না, আজরাইল আলাইহিস সালাম তখন মৃত্যুর দায়িত্ব থাকে আল্লাহ বলে তোমাকে নিতেই হবে। আল্লাহ সাল্লাম বললেন, আল্লাহ এই মানুষগুলি যে আমাকে কি করবে, বদদোয়া করবে যে আমি যে মৃত্যু করা দিচ্ছি, যে বদদোয়া করবে। আল্লাহ তাআলা বললেন যে আসলে তোমার কথা কেউ বলবে না, তোমার কথা কেউ বলবে। দেখেন আমাদের যে বোনটি মারা গেছে, আমরা কি করতেছি? সন্তান প্রসবজনিত কারণে মারা গেছে। আমরা বলি গাড়ি অ্যাক্সিডেন্টে, স্ট্রোক করে মারা গেছে, তাই বলি না? বলি আসলে মৃত্যু কিন্তু আল্লাহ তাআলার নির্ধারিত একটা কথা। যা হোক, আমার বোনের বিষয়ে 1 মিনিট আলোচনা দিয়ে আমরা আপনি রাখতে ছেড়ে দিই। সম্মানিত ভাইরা, তিনি একজন মা, তাই তো? তিনি একজন মা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান প্রসবজনিত কারণে যে মায়ের মৃত্যু হয় সেই মাকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ হবে। শহীদি মৃত্যু যাদের হয়েছে তাদের আল্লাহ কোনো হিসাব নেবেন, বিনা হিসাবে তারা জান্নাত। এরপরে আমার ভাইয়ের 2টি ছোট শিশু বাচ্চাও চলে গেছে। এরা হলো নিষ্পাপ জান্নাতি মানুষ, জোরে করেছে আমার ভাইরা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তারা দুনিয়ার থেকে চলে যায়। ওই বাচ্চাগুলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে দেন। ওই বাচ্চাদেরকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা না থাকে তাহলে ওই ফ্যামিলির কিন্তু আনন্দ থাকে, আনন্দ, মনের যে একটা আনন্দ, সেটা আপনি যত ইনকাম করেন, আপনি যত কিছু করেন, যত বিল্ডিং বাড়ি করেন, আপনার পরিবার